আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বর্তমানে চলমান যে সার্কুলারগুলো রয়েছে, যেগুলো এপ্রিল মাসে শেষ হয়ে যাবে, যেগুলোর ডেডলাইন খুব সম্ভবত 30 তারিখ 1 তারিখে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কী কী পদ রয়েছে বেশ কয়েকটা সার্কুলার নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, আপনাদেরকে একে একে দেখিয়ে দিব শর্টকাটে। তো তার আগে বলে নেই, আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন চাকরির যে খবরগুলো আছে সেগুলো সব প্রকাশিত হয়। ঘরে বসে আপনি সকল চাকরির তথ্য পেতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন প্রথমে যে সার্কুলার আছে সেটি দেখাই আমি আপনাদের। সেটি হলো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে সর্বমোট এখানে 11টি পদ রয়েছে। অফিস সহায়ক থেকে শুরু করে আপনি এখানে নবমতম গ্রেড প্রকৌশল কাম কম্পিউটার রিলেশন অফিসার এই ধরনের পদগুলো রয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, যার জন্য আপনাদের আবেদনের জন্য 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হবে 30/4/2026 বিকাল 5 ঘটিকায়। তো এটি গেল আমাদের প্রথম সার্কুলার। এরপর আসি দ্বিতীয় সার্কুলার, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে আপনারা জানেন 108 পদে এডি বা সহকারী পরিচালক যাকে বলা হয়, সেটির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে নবম গ্রেডের পদ। তো এর জন্য কিছু ক্রাইটেরিয়া, কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। তো আমাদের চ্যানেলে এই ভিডিওটা বিস্তারিত পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানকার আবেদন শেষ হবে আপনার 27 তারিখে, অর্থাৎ এই মাসের 27 তারিখে আবেদন শেষ হয়ে যাবে, 27/4/2026। 21 থেকে 32 হলে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ মোংলা কাস্টমসে। বাংলাদেশ কাস্টমসে মোংলা বন্দরে, মোংলায় যেখানে নিয়োগ হবে আপনার 12তম গ্রেড থেকে শুরু করে আপনার 20তম গ্রেড পর্যন্ত, লস্কর অফিস সহায়ক এই ধরনের পদগুলো রয়েছে এখানে। এর জন্য আপনাদের 18 থেকে 32 বছর প্রয়োজন হবে আবেদনের ক্ষেত্রে, যেটির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান আছে। এটির আবেদন শেষ হবে 30 তারিখ 30/4/2026 বিকাল 4টায়। আবেদন করার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। mcs.teledoc.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এর পরবর্তী সার্কুলারটি হলো নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এখানে 3টি মাত্র পদ রয়েছে। 3টি পদের মধ্যে আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে মেডিকেল অফিসার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো দেখেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 52,000 টাকা স্যালারি, আর মেডিকেল অফিসারে 52,000 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টে 40,000 টাকা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস ডিগ্রি লাগবে মেডিকেল অফিসারের জন্য, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আপনার ডিপ্লোমা কম্পিউটার টেকনোলজি হলেই হবে। তো প্রার্থীকে অবশ্যই 32 বছরের মধ্যেই হতে হবে, যেটির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আবেদন শেষ হবে 27/4/2026 বিকাল 4টায়। মাত্র 200 টাকা পেমেন্টের মাধ্যমে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন। এর পরবর্তী সার্কুলারটি হলো কারা অধিদপ্তর। আপনারা জানেন কারা অধিদপ্তরে কারারক্ষী নিয়োগ করা হবে মহিলা এবং পুরুষ। কারারক্ষী নেওয়া হবে 450 পুরুষজন, এবং পুরুষ নেওয়া হবে 450 এবং মহিলা নেওয়া হবে 22 জন, মোট 472 জন। তো এটি একটি আকর্ষণীয় পদ, 17তম গ্রেডের চাকরি। আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে আপনার এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং এখানে কিছু শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে। যেমন পুরুষদের ক্ষেত্রে হাইট প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 2 ফুট 8 ইঞ্চি, এবং মহিলাদের ক্ষেত্রে হাইট প্রয়োজন হবে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 2 ফুট 6.24 ইঞ্চি, এবং ওজন প্রয়োজন হবে পুরুষের ক্ষেত্রে 52, মহিলাদের ক্ষেত্রে 45। তো প্রার্থীকে অবশ্যই 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রার্থীর বয়স 1/4/2026 তারিখে 18 থেকে 21-এর মধ্যে হতে হবে। তো এই সার্কুলারটিরও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনার অনলাইন আবেদনের জন্য এই যে prison.teledoc.com.bd এখানে গিয়ে আবেদন করতে হবে। এটি আবেদন শুরু হয়েছে 9/4/2026 তারিখে, শেষ হবে 30/4/2026 বিকাল 5টায়। অনলাইন আবেদন পূরণের পরে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে 56 টাকা পেমেন্ট করতে হবে। 56 টাকা পেমেন্টের মাধ্যমে আপনারা এই সুবর্ণ চাকরিতে যোগদান করতে পারেন। তো আমরা চলে যাব এর পরবর্তীতে। আমাদের পরবর্তী সার্কুলারটি হলো যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক। এটি মোস্ট ভাইরাল চলছে বর্তমানে বলতে গেলে। এখানে সবাই আবেদন করতে চাচ্ছে, কারণ এখানে পদও অনেক, 103 জন, 103টি পদে অফিস সহায়ক নিয়োগ করা হবে। 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস। অফিস সহায়ক একটি 20তম গ্রেডের চাকরি। 18 থেকে 32 বছরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন বর্তমানে চলমান রয়েছে।
আবেদনের জন্য এই যে http://dyd.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 56 টাকা প্রদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শেষ হবে 1/5/2026 বিকাল 5 ঘটিকায়। এবার আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ। বাংলাদেশ নৌবাহিনীতে 13 থেকে 19তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ট্রেডে সর্বমোট 8টি পদে প্রায় 110 জন জনবল নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন ধরনের ট্রেড রয়েছে, যেমন ডিজেল ফিটার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, টাইলস ফিটার, মেরিন ফিটার, ইলেকট্রনিক, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার মেকানিক, ইলেকট্রনিক্স, টেইলর, বিভিন্ন ধরনের পদ রয়েছে। এটিরও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। বয়সের জন্য আবেদনের জন্য বয়স প্রয়োজন হবে 18 থেকে 32। আবেদন করতে হবে আপনার bndcp.teletalk.com/bd এই ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে 13 এপ্রিল, শেষ হবে আগামী মাসের 6 তারিখ 6 মে 2026 বিকাল 5 ঘটিকায়। এটিও অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পরে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে 112 টাকা পেমেন্ট করতে হবে আপনার 1 থেকে 5 নং পদের জন্য, এবং বাকি পদগুলোর জন্য 56 টাকা। পরবর্তী সার্কুলারটি হলো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ চলমান রয়েছে বর্তমানে, যেটিতে আবেদন করতে পারবেন আপনারা সবাই। এখানে সব থেকে একটি ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং পদ হলো আপনাদের এই যে ফায়ার ফাইটার, যেখানে প্রায় 165 জন নিয়োগ করা হবে 17তম গ্রেডে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন, তবে অবশ্যই তাদেরকে অবিবাহিত হতে হবে। পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা, বুকের মাপ 32, এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ 30। আর এখানে আরেকটি আছে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এখানে 2 জন নেওয়া হবে, এটিও 17তম গ্রেডে, যার জন্য আপনাদের একই যোগ্যতা প্রয়োজন হবে। এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেটির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আবেদন জমা দানের শেষ তারিখ 9/5/2026, অর্থাৎ আগামী মাসের 9 তারিখে শেষ হয়ে যাবে। অনলাইন আবেদনের জন্য আপনাদের fscd.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে আলোচনা করলাম বিভিন্ন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেব, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ বাড়ে কাজে। ধন্যবাদ।